নমস্কার সবাইকে। আবার একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে এগ চিলির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো লুচি, রুটি, পরোটা বা রাইসের সাথে দারুণ লাগে এই এগ চিলি। খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো রেসিপিটা দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে যাতে নোটিফিকেশান চলে যায়। এখানে আমি আমার আন্দাজ অনুযায়ী নিয়ে নিয়েছি 4টের মতো ডিম। আপনারা আপনাদের আন্দাজ মতো ডিমের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। তো এখানে আমি 4টে ডিমকে ভালো করে ভেঙে নিচ্ছি। আর এই 4টে ডিমের সাথে আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো ময়দা। এখানে যদি ডিমের পরিমাণটা বেশি করেন তাহলে আরও 1 টেবিল চামচের মতো ময়দাটা দিয়ে দেবেন। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো আর নুন। ময়দা দেওয়ার কারণ হলো ডিমটা ভালোভাবে বাইন্ডিং হবে আর ভাজার সময় খুব সুন্দর হবে, তার জন্য এখানে 1 টেবিল চামচের মতো ময়দাটা দিয়ে দিলাম। ভালো করে এবার এই ময়দার সাথে ডিমটা মিশিয়ে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি আমি সাদা তেল, বেশ অনেকটা পরিমাণে সাদা তেল দিয়েছি, যেহেতু ডিমটাকে ভালো মতো ভাজবো তাই অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এই ডিমের গোলাটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। ডিমটাকে বেশি আমি নাড়াবো না, নাড়ালে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে পারে। তো আমি এখানে ডিমটাকে বেশি গুঁড়ো করব না, ডিম ভাজা যেমন আমরা তৈরি করি সেভাবেই তৈরি করব। তো এইভাবে আমি তুলে তুলে দিচ্ছি যাতে ডিমের গোলাটা ভালো মতো ভাজা হয়ে যায়। ডিম ভাজা যেমন করি আমি সেইভাবেই ডিমটাকে আমি ভেজে নেব। আর ডিমের এই ভাজাটা বেশি শক্ত করব না, একটু নরম রাখবো, বেশি শক্ত হয়ে গেলে ভালো লাগবে না। এবার এটাকে আমি এই স্প্যাচুলার সাহায্যে এইভাবে বড় বড় পিস করে কেটে নিচ্ছি। ডিমের এই সাইজগুলো একটু বড় বড়ই রাখবো, খুব বেশি ছোট ছোট করব না, তাই এইভাবে বড় বড় করে পিস করে আমি এগুলোকে কেটে নিচ্ছি কড়াইয়ের মধ্যে, এতে সুবিধা হবে খুব ভালো। আর যে ডিমগুলো ভাজা হয় না সেগুলোকেও একটু উল্টে পাল্টে ভেজে নেব, কিন্তু বেশি কড়া করে আমি এখানে ভাজবো না। তো এখানে আমার ডিম ভাজাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে রাখবো। এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের ক্যাপসিকাম, 2টো টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ আর 1/2 ইঞ্চি মতো আদা রসুন এইভাবে বড় বড় কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে অন্য কোনো কালারের ক্যাপসিকামও অ্যাড করতে পারেন, তো আমার কাছে গ্রিন কালারের ছিল সেটাই দিয়ে দিলাম। কড়াইতে অল্প পরিমাণ একটু তেল দিয়ে প্রথমে রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে দিলাম আর দিলাম কাঁচা লঙ্কা। ঝালের আন্দাজ অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কাটা দেবেন, আমি একটু ঝালের পরিমাণটা কমিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এখানে ভেজিটেবলসগুলো। ভালো করে ভেজিটেবলসগুলো একটু ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা একটু হাই করেই ভেজে নেব। ভেজিটেবলসগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আন্দাজ অনুযায়ী নুন, 1/2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে এবার এগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ভেজিটেবলসগুলো যখন একটু নরম হয়ে যাবে, পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম দিয়ে দেবো সয়া সস 1/2 টেবিল চামচ আর 2 টেবিল চামচের মতো আমি এখানে টমেটো সস দিচ্ছি। টমেটো সসের পরিমাণটা একটু বেশিই দিলাম। আর দেবো এখানে শেজওয়ান সস, আমার কাছে শেজওয়ান সস ছিল তাই এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। আপনারা চাইলে এখানে চিলি সসও দিয়ে দিতে পারেন, কিন্তু শেজওয়ান সস দিলে একটা সুন্দর খেতে হয়। ভালো করে সসগুলো মিশিয়ে নেওয়ার পর এবার ডিমের যে ছোট ছোট পিসগুলো করে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ারকে অল্প জলে গুলে নিয়েছিলাম সেটাই একটু দিয়ে দিলাম। ছোট টেবিল চামচের কর্নফ্লাওয়ার আমি এখানে নিয়েছি আর বড় টেবিল চামচের হলো 1 টেবিল চামচ। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর অল্প পরিমাণে জল আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম, দিয়ে ভালো করে এইভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেবো ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে স্প্রিং অনিয়ন হয় সেটাও দিয়ে দিতে পারেন, তো আমার কাছে ধনেপাতা কুচি ছিল সেটাই দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই রান্নাটা আর অসম্ভব সুন্দর হয় খেতে।
গরম গরম সার্ভ করব, যে কোনো লুচি, রুটি, পরোটার সাথে দারুণ লাগে। শেষ করে এই ডিমের এগ কারি, ডিমের এগ চিলিটা। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।